এই একটা পদ দিয়ে 3 বেলা হয়ে যাবে আজ, আর এত টেস্টি হয়, সারা দিনের জন্য নিশ্চিন্ত। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন চাল ধুয়ে তুলে দিলাম, কাঁচকলা ছাড়িয়ে নিয়েছি, কড়াইশুঁটি বার করে নিয়েছি, আর এখানে 3টে কাঁচকলা এখন ঘষে নিচ্ছি। আলু একটুখানি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে এখন ভেজে নিচ্ছি। কাঁচকলার মধ্যে একটু লবণ, একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে ভালো করে মেখে নেবো, আর একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে বেসন দিয়ে তারপর ভালো করে চটকে নেব, নিয়ে আর কোপ্তার মতো সাইজ করে নিয়েছি। এই যে এখন কড়াতে তেল গরম করে এখন সব কটা কোপ্তা ভেজে নেবো, এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবো। আর কোপ্তাগুলো খুব ভালো লাগে, কাঁচকলার কোপ্তাটা আরও বেশি টেস্ট হয় যদি এরকম কাঁচাভাবে গ্রেট করে নিয়ে আর করা হয়। সেদ্ধও করি, কিন্তু সেদ্ধতে বেশি মানে একটু গ্যাদ গ্যাদ করে, এটা একটু বেশি ভালো লাগে। আর কাঁচকলার আলাদা একটা স্মেল আছে, সেটাও বেশ ভালো লাগে, মানে মোচার মতো খেতে লাগে এই তরকারিটা, কাঁচকলার যে সবজিটা হয়। তো যাই হোক, একটা মশলা করে নিয়েছিলাম ফোড়ন দিয়ে, আর মশলা ভাজা করে নিয়েছি। এখন আলু ভাজাটার মধ্যে দিয়ে দিলাম, তারপরে জল ঢেলে দিয়েছিলাম। রসটা ফুটে যাওয়ার পর সব কটা কোপ্তা একটু দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা, তারপর ধনে পাতা, কড়াইশুঁটিগুলো সব দিয়ে দেবো। সবার শেষেই কড়াইশুঁটি দিচ্ছি, কেন একটু গ্রিন কালারটা থাকবে বলে। আর নামাবার সময় একটু ঘিও দিতে পারো। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটু ব্যাটার গুলে নিচ্ছি, নিয়ে আর বেগুনি করব। বেগুনিটা খুব ভালো লাগে, শুধু এক তরকারি করছি বলে, তাই জন্য ভগবানের জন্য আমি একটুখানি বেগুনি করে নিচ্ছি। তো গোল গোল করে বেগুনগুলো বানিয়েছি, এরমভাবে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সব কটা ভেজে নিয়েছি, মুচমুচে খুব হয়। আর খাবার সোডা এর মধ্যে দিই না, বেকিং পাউডারটা দিই, চালের গুঁড়ো, বেসন এইসব মিশিয়ে করি। তো ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম গন্ধরাজ লেবু দিয়ে, আর শসা একটু লবণ দিয়ে, আর কোপ্তা দিয়ে। তো এখন সকালে মিলে প্রসাদ পাচ্ছি, আমার একটু বেরোবার আছে, তো প্রসাদ পেয়ে আবার বেরিয়ে পড়ো প্রভুজির সাথে। আর খুব সুস্বাদু হয়েছিল। তো আমাদের ঘরের সকলে এটা খুব পছন্দ করে। একবারে 3 বেলার হয়ে যাবে, এবেলা সকালে পাচ্ছি, দুপুরে প্রসাদ পাবো, আবার রাতের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। আবার ঘুরে চলে এলাম পোস্ট অফিস থেকে, প্রভুজি এখন কাজ করছে। তো এখন ঘরে কাজকর্মগুলো সারবো, একটুখানি রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে জামাকাপড় চেঞ্জ করে আবার শুরু করে দিয়েছি ঘরের কাজ। আজকে আর তেমন কিছু করে যেতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপর মুছে মাছে নেব। মাঝে সাঝে রাত্রিবেলা রান্না করতে ইচ্ছা করে না, তো তরকারি একটুখানি আলাদা করে রেখে দিলে একদিকে সুবিধা, শুধু গরম গরম কটা রুটি করব, তারপরে প্রসাদ পাবো, তো সেই জন্যই করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, কাজকর্ম সেরে দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম, আর রাতের জন্য একটুখানি চালের আটা রুটি করবো বলে তৈরি করছি। তো একটুখানি জল গরম করলাম লবণ দিয়ে, আর 2 কাপ মতো আটা তার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে এটা 2-3 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো, তাহলে ভালোভাবে জলটাকে শুষে নেবে চালের গুঁড়োটা। তো যাই হোক, 2-3 মিনিট পর আবার দেখো খুলে নিয়েছি, গ্যাস তখনই অফ করে দিয়েছিলাম। এরমভাবে চালের আটা মাখলে খুব সুন্দর নরম তুলতুলে আর ভালো হয়। তো দেখো, আটাকে ভালো করে মেখে নিয়ে আর এখন বেলে নিয়ে সেঁকে নিচ্ছি, আর নিজে থেকেই ফুলে যাচ্ছে রুটিগুলো, এত সুন্দর। রুটি বেলে এরমভাবে বাটির সাহায্যে কেটেও একটু শেপ দিতে পারো। তো আমি 2 রকম করেই দেখালাম, একটা এরমভাবে গোল রাউন্ড করে শেপ দেখালাম, আর একটা এমনি বেললাম। তো সব কটাই ফুলে যাচ্ছে যেমন ইচ্ছে, এটা দেখতে সুন্দর হয়, আর ওটা এমনি একটু এবড়ো খেবড়ো হয়। যাই হোক, রুটি কটা সব কটা করে ভগবানকে সেবা দিয়েছিলাম, সত্যি খুব সুস্বাদু হয়েছিল। আর চালের আটার রুটি দিয়ে যে কোনো তরকারি খুব ভালো লাগে। রাতের এই প্রসাদ পাচ্ছি, আজকে মতো আমি শেষ করছি।